সবচেয়ে ছোট ছোট প্রাণী মশা দ্বারা ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন। অতঃপর 3 দিন পর নমরুদ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে হাজির হলো। তারা যুদ্ধ করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে লাগলো। যখন দেখলো কেউ আসছে না, তখন নমরুদ বলল, আমার সৈন্যবাহিনী অনেক আগেই প্রস্তুত হয়ে আছে, কিন্তু ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনী কোথায়? হে ইব্রাহিম, তাদের তো দেখা নেই। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, হে নমরুদ, একটুখানি অপেক্ষা করো, আমার আল্লাহর সৈন্যবাহিনী কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবে। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন মশাদেরকে আদেশ করে দেয়, হে মশার দল, আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈন্যবাহিনীর রক্ত মাংস ভক্ষণ করে পরিপূর্ণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে সমগ্র মশার দল একত্রিত হয়ে পূর্ব দিগন্ত থেকে ঝাঁকে ঝাঁকে মশাগুলো ছুটে আসতে লাগলো। তখন এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল, ওই দেখো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যবাহিনী আসছে। তখন নমরুদ এবং সৈন্যবাহিনী দেখলো বিশাল আকাশ যেন কালো মেঘে ছেয়ে ফেলেছে। মনে হয় এখন মুষলধারে বৃষ্টি হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মশার দল তাদের কাছে আসতে লাগলো। মশার গুনগুন আওয়াজ ভীষণ তীব্র ও ভয়ঙ্কর আকার ধারণ করলো। তখন নমরুদ বলল, তোমরা যুদ্ধের জন্য নাকারা বাজাও, যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র নিয়ে এগিয়ে যাও। যেমনই নমরুদের সৈন্যবাহিনী একটু এগিয়ে গেল, ঠিক তখনই মশার দলগুলি ভীষণ গুনগুন শব্দে এক একটি সৈন্যবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের মাথা, নাক, চোখ, মুখ সমস্ত অঙ্গে হুল ফোটাতে লাগলো। একজন সেনাকে কত শত মশা যে কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই।